আজকে আমরা যে মুভমেন্টটা করব এটাকে আমরা পুরোপুরি ফোকাস করব হচ্ছে হিপ মাসলকে, এবং সেকেন্ডারি হিসেবে এটাকে আমরা এটা ফোকাসের যাবে হচ্ছে হ্যামস্ট্রিং মাসলে। আর একটা জিনিস আমরা আমাদের খেয়াল রাখতে হবে যে হ্যামস্ট্রিং যদি পুরোপুরি ডেভেলপ না থাকে তাহলে হিপ মাসলটা সহজে ডেভেলপ হতে চায় না। এই জন্য যে জিনিসটা করছি আমরা হিপ মাসলটাকে আমরা করছি ফোকাস, কিন্তু একই সাথে এটার সাথে যে জিনিসটা বেনিফিটটা হবে হ্যামস্ট্রিং মাসলটাও ডেভেলপ হয়ে যাবে, কারণ হিপ মাসলটা হ্যামস্ট্রিং মাসলটার উপরে স্ট্যাবিলাইজ হিসাবে থাকবে। এটা এইভাবে আমাদের এইটা তৈরি করা মেকানিক্সটা। এখন দেখা যাচ্ছে আমরা আগে যে এগুলো করেছি সেটাতে কিন্তু আমরা হিপ মাসলটাকে আমরা ফোকাস করেছি, ওটা হচ্ছে ম্যাস বিল্ডিংয়ে। আর এটাতে যে জিনিসটা হবে ম্যাস তো বিল্ড হবে, তার সাথে যে জিনিসটা হবে শেপিং হবে, এবং ওভারঅল শেপ যে একদম ফোকাস যেটা আমরা বলি আইসোলেশন শেপ, এটা হচ্ছে এই এক্সারসাইজের মাধ্যমে হবে। আমরা অনেক সময় বলি যদি দেখা যায় যে অন্য কোনো এক্সারসাইজ করার কোনো নেই, টাইম নেই, তাহলে শুধুমাত্র যদি হিপসটাকে করার জন্য ডেভেলপ করার জন্য যদি এই এক্সারসাইজ থেকে 3 থেকে 5 সেট মারা যায় তাহলে হিপসটা ডেভেলপ হয়ে যাবে। এই জন্য অনেক সময় দেখা যায় এক্সারসাইজটাকে আমরা বলি হচ্ছে বাট ব্লাস্টার্স, বাটটাকে কীভাবে ব্লাস্ট করা যায় সেটা। এটার জন্য অনেক ধরনের মেশিন আছে ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা দেখাচ্ছি সবচেয়ে ইজিয়ার ওয়েতে কীভাবে শুধুমাত্র স্মিথ মেশিনের মাধ্যমে এই বাসটাকে ডেভেলপ করা যায়। এখন দেখুন আমরা কীভাবে মুভমেন্টটা করছি। ওকে, রেডি। স্মিথ মেশিনের সামনে আমরা যেটা করব যে এই পজিশনে আমরা শুয়ে যাব। ওকে, দেন ব্যাক কিক মোশন যেটা আমরা বলি এই পজিশনে যাচ্ছে। একদম যখন কিকটা করছি উইথ কন্ট্রোল মোশন, ইয়েস গো, ইয়েস। আমাদের সুবিধা মতো আমরা টার্গেটটাকে আমরা করতে পারি ডান দিক বা দিক মাঝখান দিয়ে প্রেশার দিয়ে আমরা হিপসের বিভিন্ন সাইডে আমরা প্রেশার ফেলতে পারি। ওকে, ওয়ান মোর, ইয়েস, গুড, ভেরি গুড। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন যে স্মিথ মেশিনে কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স কিন্তু মেশিনেই থাকে, যে প্রথমে আপনারা এটা দিয়ে শুরু করুন। এরপরে যখন দেখবেন যে না আপনাদের ফর্ম চলে আসছে, স্ট্রেন্থ চলে আসছে, শুধুমাত্র হিপসের মাসলটার ভিতরে স্ট্রেন্থটা চলে আসছে, তখন ধীরে ধীরে আপনারা ওয়েটটা বাড়ান। যারা চাচ্ছেন শুধুমাত্র শেপিংয়ের জন্য যারা করবেন কি লো ওয়েট দিয়ে 20 থেকে 25টা রিপিটেশন 3 থেকে 5 সেট মারবেন। আর যারা চাচ্ছেন হিপসটাকে এনহ্যান্স করার জন্য তারা যে জিনিসটা করবেন ওয়েটটা বাড়িয়ে 8 থেকে 12 বার যদি করেন 3 থেকে 5 সেট, তাহলে আমি যেটা বলছি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে দেখবেন যে পুরো শেপটা একদম র্যাপিডলি ম্যাসিভলি চেঞ্জ হয়ে যাবে।